গতকাল ঘটনা ঘটছে বাংলাদেশে, ঘটনা ঘটছে চট্টগ্রামে, কিন্তু মাথা ব্যথা আমাদের যতটা না বেশি তার চেয়ে বেশি ছিল ওপারের রিপাবলিক বাংলা। মানে এই চ্যানেলের নিউজ প্রেজেন্টার, স্টাফ, সাংবাদিক, আরো যা যা আছে, ক্যামেরা ক্রু, কেবিন ক্রু, ভাইয়া তাদেরকে একটু দেশে আনা যায় না? মানে প্রয়োজনে কিস্তি তুলি টাকা লই পর্যন্ত কি তাদেরকে মাইবার ব্যবস্থা করতাম ভাইয়া। যত ধরনের গুজব আছে, সকল ধরনের গুজব কিভাবে স্প্রেড করতে হয় এই জিনিসটার জন্য তারা পটু। গ্রামে গ্রামে মনে করছে মহিলা মানুষেরা এত কাজ্যা লাগায় না, স্টার জলসার ভিত্তি এত নাটক চলে না, যে পরিমাণে সস্তা নিউজ নামের মলম বিক্রি করি এগুন বেড়াইতেছে। তোদের কোনো কাজ নাই ভাইয়া। হ্যাঁ, তোদেরকে কি করা উচিত জানোস? রাজুদার 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, আপেল পেঁয়াজ কুচি ভাজা, একটা কাঁচা লঙ্কার একটা সিদ্ধ ডিম তোদের পশ্চাৎ দেশের নিচে দি। তারপর তোদেরকে বোঝানো উচিত যে সাংবাদিকতা কিভাবে করা উচিত। সাংবাদিকতার নামে হকারে চুরি করছিস। হ্যাঁ, মানে আমাদের দেশের ঘটনা লই ওই জিনিসটার রসাই এমন ভাবে করতেছ। এরে বাংলাদেশের নিউজ ছাড়া কি মানে তোদের ফ্যাটের ভিতরে বাদ ঢুকে না? মানে বাংলাদেশের নিউজ রে পুঁজি করি কি তোদের সংসার, ঘর, পেট সবকিছু চালাইতে হয়। নিউজ তো করতেছ, সেই জিনিসটার আবার কিভাবে প্রোপাগান্ডা রূপে পুরা দেশের ভিতরে ইন্টারন্যাশনালি স্প্রেড করা যায় এই জিনিসটা করতেছ। দিন নাই রাত নাই খাইলে বাংলাদেশের নিউজ। তোদের দেশের ভিত্তিক আকাম কুকাম কম হয়। তোরা আমাদেরকে সম্প্রীতির বাণী শিখাবি। দুদিন আগে তো দেখলাম যে কি তোদের এখানে মসজিদ, এক জায়গায় আগে মসজিদ ছিল, এই জায়গায় এখন মন্দির বানাইতে গেছে। এইটা হলো গ্যাঞ্জাম লাগি 3 জন মুসলিম জায়গার ভিতরে নাই হয়ে গেছে। তো তোদের দেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা এগুলো চলতেছে এগুলাই তো তোরা নিয়ন্ত্রণ করতে পারতেছ না। আমাদের দেশের বিষয়গুলো নিয়ে তোরা মাথা কামাইতেছিস কেন? আমাদের দেশ যেহেতু একটা স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা মাথা কামামো। আমাদের দেশের রাষ্ট্রপক্ষ আছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, দেশের ঊর্ধ্বতন যারা আছে দায়িত্বরত, তারাই বিষয়গুলো লিখ। তোরা সাংবাদিকতার নামে কিল্লে কাপড় বেচরে, কিল্লে মলম বেচরে, দাঁতের মাজন বেচরে। তোদের যদি চুলকানি থাকে হাওড়া স্টেশনে চলে যাই, পাগলা মলম একটা 20 টাকা দিয়ে কিনি, পরিবারের সবাইকে লাগাই দে, লাগাই তারপর তোরা চোখ বন্ধ করি হুতি দেখ। তোদের তো দরকার নাই এইসব বিষয়গুলো প্রোপাগান্ডা চড়ান। হ্যাঁ, আর নইলে কলকাতা যায় মনে হয় রাজুদার পরোটা খা, ওখানে আনলিমিটেড তরকারি দিয়ে পরোটা খাই বই থাক, তারপর আল্লাহর ওয়াস্তে কেউ 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 করিস না। সাংবাদিকতার নামে হকারিগিরি করিস না, সাংবাদিকতার নামে মলম বিক্রি করিস না। নইলে ভাইয়া দেশের ব্যাকগুনেরে বলতেছি প্রয়োজনে কিস্তি তুলেন ভাইয়া, কিস্তি তুলে টিয়া সংগ্রহ করি এগুনের একটা আইনবার ব্যবস্থা করেন। এগুনারে শাহবাগে আনি, কিংবা ইসে মনে করেন যে চট্টগ্রামের ফেরেট ময়দানের ইয়ানে আনি, ইচ্ছা মতো কেলাইলে এখন ঠিক হয়ে যাবো। সাংবাদিকতার নামে ফাইজলামি শুরু করে রেখেছি। দিন নাই রাত নাই বাংলাদেশের নামে 24টা নিউজ করি বই থাকে, ভুল ভাল নিউজ করি। হিন্দু মুসলিমের ভিতরে একটা কাবজাব লাগাই দিতেছে এই হারামির বাচ্চারা শুরু থেকে মানে 5 অগাস্টের পর থেকে এই জিনিসটা নজরে এসছে এই চ্যানেলটা। তারপর থেকে দেখতেছি তারা একের পর এক নিউজ নামের সবখালি প্রোপাগান্ডা। কখনো তারা বাংলাদেশ চাইতেছে, কখনো তারা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন চাইতেছে, কখনো তারা পার্বত্য চট্টগ্রাম চাইতেছে, কখনো তারা চট্টগ্রাম চাইতেছে। কোন দিন তারা পুরো বাংলাদেশটার আনি ডাইরেক্ট বলতেছে যে বাংলাদেশ আমাদেরই ছিল, আমরা ইচ্ছা করে দিয়ে দিছি। এরকম নিউজ করি বসে আমি সেটার অপেক্ষায় আছি। রে ভাইয়ে ময়ূক রঞ্জন, তোর পিছনে রাজুদার পরোটা ঢুকাই দিম, কই দিয়ে ভালো হয়ে যায় একদম। খবরদার, রাজুদার 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, সেই সাথে আপেল পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা, সিদ্ধ ডিমের ভিতরে ঢুকাই, আস্তে করে ঢুকাই, ঢালাই করে দিব ডাইরেক্ট সিমেন্ট আর বালু দিই। হারামির বাচ্চা, সাংবাদিকতা করলে ভালো করে সাংবাদিকতা কর। আর ইন্ডিয়ান দাদা বাবুরা যারা দেখতেছেন এই ভিডিওটা, প্লিজ আপনাদের প্রতি শ্রদ্ধা আছে, শ্রদ্ধার সাথে বলতেছি, আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা মাথা ঘামাই, আমরা চেষ্টা করতেছি সমাধান করার জন্য। শুধুমাত্র আপনাদের এই নিউজ চ্যানেলটা নিয়ে আমাদের প্রবলেম, ভুলভাল নিউজ দিচ্ছে। যদি অথেন্টিক নিউজ দিত আমাদের প্রবলেম ছিল না। ভুলভাল নিউজ দি দেশের মানুষকে আরো বেশি উস্কানি দিতেছে, এটা উচিত না দাদা। দ্যাটস ওয়াই আমি কথাগুলো বলতে বাধ্য হইলাম। আর আপনারা যারা সম্মানের মানুষ তাদেরকে সম্মান করি। আল্লাহ হাফেজ।